আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা সমাধান করব। সবার প্রথম আমাদের সামনে যেই প্রশ্নটি রয়েছে, এখানে বলা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25, ab ইকুয়াল টু 12, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান নির্ণয় করো। দুইটা তথ্য দিয়ে দিছে, এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান তারা জানতে চায়। আমরা এই অঙ্কটা দুই রকমভাবে সমাধান আপনাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ। আমরা লিখলাম, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25 এবং a বির মান 12। আমরা জানি যার মান জানতে চায় আমরা তাকে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম, এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। কি কৌশল অবলম্বন করতেছি আমরা? সেটা হচ্ছে এই a স্কয়ারকে আমরা মনে মনে a বলবো, মানে স্কয়ার সহ, এই যে এই স্কয়ার সহ a স্কয়ার পুরাটাকেই আমরা মনে মনে a ভাববো। বি স্কয়ার মানে এই যে বি এর সাথে যে স্কয়ার, এটা সহ বি স্কয়ারকে আমরা মনে মনে বি বলবো। তাহলে এটা এ, এটা বি। এবার ব্র্যাকেট দিয়ে বাহিরে স্কয়ার, ব্র্যাকেট দিয়ে বাহিরে স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র কি হবে? তাহলে এ, এই যে স্কয়ার সহ কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারলাম? এই স্কয়ারটা কিন্তু এ এর সাথে পুরাটাকে আপনি এ ভাববেন, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমাদের প্রশ্নে বলা আছে 25। আমরা বসাইলাম, বাহিরের স্কয়ার বাহিরে দিলাম, 4 এ স্কয়ার বি স্কয়ার মানে কি এ বি হোল স্কয়ার। তো এ বির মান হচ্ছে 12, তাকে বসাইলাম বাহিরের স্কয়ার বাহিরে। 25কে স্কোয়ার করলে 625, আর 12কে স্কোয়ার করলে হয় 144। 12কে স্কোয়ার করলে হয় 144। 144কে 4 দিয়ে গুণ দেন 576। 144কে 4 দিয়ে গুণ দেন 576। তো 625 থেকে 576 যদি বিয়োগ দিই তাহলে হয় 49। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 49, এটা কি? এই যে এই লাইনটাই কিন্তু, এই যে এই লাইনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক না? এটাই তো বারে বারে নামতেছে, দেখি এটাই তো বারে বারে নামতেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 49। এই স্কোয়ারটা যখন ওই পাশে যাবে তখন কি হয়ে যাবে বলেন? এই স্কোয়ারটা যখন ওই পাশে যাবে তখন সেটা রুট হয়ে যাবে। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো এই স্কোয়ারটা এইদিকে এসে রুট হয়ে গেল, তাহলে রুট ওভার 49। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 49। 49কে রুট করলে হয় 7। 49কে রুট করলে কত হয়? 7। তাহলে আমরা পেলাম, আমাদেরকে যে প্রশ্নে বলছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হলো 7। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হলো 7। তো এটা আমরা একরকমভাবে সমাধান করলাম, এটা তুলনামূলক ছোট, এটাই ছোট সমাধান, ঠিক আছে? এবার আসেন বিকল্প পদ্ধতিতে সমাধান করি। বিকল্প পদ্ধতি কিভাবে করে? সেটা হচ্ছে আমাদেরকে তারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই হিসেবে আমরা এখন এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটার মান আলাদা করে বের করার চেষ্টা করব। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করার জন্যই আলাদা আলাদাভাবে এ প্লাস বি এর মানও বের করব, এ মাইনাস বি এর মানও বের করব। যখন এই দুইটার মান বের হয়ে যাবে তাদেরকে গুণ করে দিলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তো আমরা লিখলাম, দেওয়া আছে এই যে বিকল্প পদ্ধতি, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এ বির মান 12। তো আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এই লাইন থেকে পরের লাইনে গিয়ে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 25। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 12। 12 দুগুণে 24। আচ্ছা, মাইনাস 24 ওই সাইডে গেলে কি হবে? প্লাস 25 আর 24 যোগ করলে কত হয়? 49। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে কি হয়ে যাবে? রুট। 49কে রুট করলে 7 বের হয়। তাহলে এ প্লাস বি এর মান কত? 7। এ প্লাস বি এর মান কত? 7। আচ্ছা, এ প্লাস বি এর মান হলো 7। এবার আসেন আমরা আবার বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25। প্রশ্নে যেই তথ্যটা দেওয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25।
আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটাও তো ঠিক নাকি? এটা তো একটা অনুসিদ্ধান্ত, এটা তো সঠিক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস তাহলে বাহিরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস দিলে বাহিরে মাইনাস। আবার একই রকমভাবে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস দিলে বাহিরে প্লাস, ভিতরে যদি মাইনাস দিলে বাহিরে প্লাস, ঠিক না? তাহলে এইরকমভাবে আমরা বলতে পারি। দুইটাই কিন্তু অনুসিদ্ধান্ত, দুইটাই সঠিক। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু 25। আমরা এখন এই বির মানটা বসাই, 12 দুগুণে 24 হয়, তো 24 এখানে যোগ আকারে আছে, ওই সাইডে গেলে বিয়োগ হবে, 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয়, একদিকের স্কোয়ার একদিকে গেলে রুট হয়ে যাবে। আমরা যদি 1কে রুট করি তাহলে 1ই হয়। আমরা তাহলে এ মাইনাস বি এর মান পেলাম 1, এ প্লাস বি এর মান 7, এ মাইনাস বি এর মান 1। এখন আমাদেরকে তারা বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান এ মাইনাস বি এর মান বসাইলাম, গুণ করলাম, আলটিমেটলি ফলাফল 7ই হইল। তাহলে আমরা দুই রকমভাবে অঙ্কটার সমাধান আপনাদেরকে দেখাইলাম। আপনাদের কাছে যেটা ভালো লাগবে, যেটা আপনাদের মনে থাকবে, আপনারা করতে ইচ্ছুক, সেই রকমভাবে আপনারা অঙ্কটার সমাধান করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 208, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 208, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 208। এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে আমরা একটা সূত্র হিসেবে বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এরকমভাবে বলতে পারি না? আমরা বলতে পারি না এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব আমরা ওইভাবে করে বলতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে যেহেতু এক্স এবং ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা এগুলো দিয়েই কথা বলবো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 208। এখন এক্স মাইনাস ওয়াই এর মান আলাদা করে বলা আছে 4, এক্স ওয়াই এর মান এখানে দেওয়া নাই, এটাই আমরা বের করব। এক্স মাইনাস ওয়াই এর মান 4, 4কে কিউব করলে হয় 64, 4 কিউব 64, 4 কিউব মানে কত? 64। আচ্ছা, তো 3 4 12, 3 4 12 সাথে এক্স ওয়াই, 3 4 12 সাথে এক্স ওয়াই মানে 12 এক্স ওয়াই। তাহলে আমরা বলতে পারি 64 যোগ 12 এক্স ওয়াই ইকুয়াল টু 208। এই যে 4 কিউব মানে 64 আর 3 4 12 এক্স ওয়াই ইকুয়াল টু 208। এই 64 এখন ওই সাইডে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 208 থেকে 64 বিয়োগ করলে 144 হয়। কত হয়? 144 হয়। তাহলে 12 এক্স ওয়াই ইকুয়াল টু 144। তাহলে এবার আমরা 12কে ওই সাইডে পাঠাই দিব, এটা ভাগ হবে, 144কে 12 দিয়ে ভাগ করলে 12 হয়। তাহলে এক্স ওয়াই এর মান হলো 12। এক্স ওয়াই এর মান কত? 12। আমাদেরকে তারা এক্স ওয়াই এর মানই জানতে চেয়েছিল, আমরা এক্স ওয়াই এর মান বের করে ফেললাম 12। তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটারও সমাধান করা শেষ। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বললো প্রশ্নটাতে? গ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে 1280 টাকা হবে? শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায়, শতকরা বার্ষিক 5 টাকা হার, তার মানে এটা হচ্ছে মুনাফার হার 5%। এই যে শতকরা বলা, মুনাফার হার 5%। কত টাকা 12 বছরে, আমরা বছরকে এন দ্বারা প্রকাশ করি, 12 বছরে 1280 টাকা হবে। তার মানে কি কত টাকা 5% মুনাফায় 12 বছরে 1280 টাকা হয়ে যাবে? এই যে 1280 টাকা হয়ে যাবে, তার মানে কি আসল এবং মুনাফা একত্র করলে 1280। কত টাকা তার সাথে মুনাফা যুক্ত হইতে হইতে, মুনাফা যুক্ত হইতে হইতে 12 বছর পরে গিয়ে এটা মুনাফা আর আসল একত্রিত হয়ে 1280 টাকা হবে। তার মানে ওই 1280 টাকা এটা হচ্ছে মুনাফা আসল একত্রে, মুনাফা আসল
ওই যে 1280 এটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলকে আমরা একত্রে এ দ্বারা প্রকাশ করে থাকি। মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। একটু খেয়াল করার, একটু বোঝার চেষ্টা করি। আসল মানে কত টাকা আপনি তার 5% মুনাফা প্রতি বছর বছর পেতে থাকলেন, নির্দিষ্ট একটা টাকা, নির্দিষ্ট একটা টাকা, এই টাকার উপরে 5% মুনাফা পেতে থাকলেন, পরের বছর 5% মুনাফা, পরের বছর 5% মুনাফা, এভাবে করে পেতে থাকলেন। 12 বছর পরে গিয়ে এই টাকাটা 1280 টাকায় উন্নীত হয়ে যাবে। 1280 টাকায় উন্নীত হয়ে যাবে কত বছর পরে গিয়ে? তো এখন আসেন আমরা এখন সেটা বের করি। তাহলে 1280 এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে এই যে 5 টাকা এটা হচ্ছে মুনাফার হার, মুনাফার হার মানে আর, তারপরে 12 বছর তার মানে এটা হচ্ছে এন, 1280 তাহলে এটা হচ্ছে মুনাফা আসল অর্থাৎ এ, কত টাকা তার মানে পি জানতে চায়, পি জানতে চায় কত টাকা, তাহলে পি মানে প্রিন্সিপাল আসল এটা জানতে চায়। তো আমরা মুনাফা আসলের একটা সূত্র জানি, মুনাফা আসলের একটা সূত্র জানি। মুনাফা আসল মানে কি ভাইয়া? মুনাফা আসল মানে কি? আসল যোগ মুনাফা। মুনাফা আসল মানে কি? আসল যোগ মুনাফা। আসল মানে কি? প্রিন্সিপাল অর্থাৎ পি। মুনাফা মানে কি? ইন্টারেস্ট অর্থাৎ আই। আচ্ছা, আই এর মান কিভাবে করে বের করে? পি এন আর বা পি আর এন যেটাই বলেন না কেন, পি আর এন বা পি এন আর যেটাই বলেন, পি আর এন। আমরা যদি পি কমন নেই, আমরা যদি পি কমন নেই তাহলে আমরা কি পাবো? পি কমন নিলে পি দিয়ে পি কে ভাগ করলে 1, পি দিয়ে পি আর এন কে ভাগ করলে আর এন। তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। এই যে দেখেন 1280 এটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন বা এন আর যেটাই বলেন একই তো জিনিস। তো এ মানে মুনাফা আসল, মুনাফা আসলে 1280, পি মানে প্রিন্সিপাল আমি জানি না এটার মান কত, 1ই থাকলো, এন এন মানে সময় 12 বছর, আর মানে মুনাফার হার 5%, আর এটাকে আমরা প্রকাশ করতে পারি 5/100 লেখার দ্বারা। আচ্ছা ক্লিয়ার, শেষ, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। তাহলে আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। পি মানে প্রিন্সিপাল আসল মূলধন, এন মানে সময় নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ টাইম 12 বছর, এ মানে মুনাফা আসল একত্রে, আর মানে মুনাফার হার 5% বলা আছে তাহলে 5/100। তাহলে আমরা এখন বলবো মুনাফা আসল সমান আসল গুণ 1 প্লাস এন আর। এবার মানগুলো বসাই দিলাম, কাজ করব এখন আমরা। 5 × 60, 5 × 60 আর নিচে 100, কাটাকাটি করা যায়, 20 60-এর মধ্যে 3 বার যায়, 20 100-এর মধ্যে 5 বার যায়। 5 × 60 আর নিচে 100, আমরা 20 দিয়ে কাটতে পারি, 20 60-এর মধ্যে 3 বার যায়, 20 100-এর মধ্যে 5 বার যায়, তাহলে 3/5, এই যে 3/5। হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে 1280 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 12 ইন্টু 5/100, 5 × 60 নিচে 100 কাটাকাটি করলে 3/5 হয়। এখন আমরা এখানে লসাগু করব, হরগুলোর লসাগু, লসাগু করে ক্যালকুলেশন করলাম 8/5। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, একদিকের গুণ আরেক দিকে গেলে ভাগ হয়, একদিকের গুণ আরেক দিকে গেলে ভাগ হয়। 1280 ইকুয়াল টু পি ইন্টু 8/5। এই যে 8/5 এখানে গুণ আছে, এই সিরে আসলে ভাগ হবে, ভাগ 8/5। আপনারা জানেন যে ভাগকে উল্টাই দিলে গুণ হয়, তাহলে গুণের পরে যেটা থাকে সে উল্টায় যায়, গুণের পরে যেটা থাকে সেটা উল্টায় যায়। তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল টু 1280 গুণ 5 নিচে ভাগ। তাহলে আমরা এখান থেকে 1280 সাথে 5 গুণ করবো আর নিচে থাকবে 8। এবার আমরা এখান থেকে কাটাকাটি করব, কাটাকাটি করলে ফলাফল আমাদের সামনে চলে আসছে, পি এর মান হলো 800। পি এর মান কত? 800। আচ্ছা তাহলে পি মানে হচ্ছে আসল বা মূলধন, তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণয় মূলধন 800 টাকা। অর্থাৎ আপনি যদি 800 টাকা এই টাকার উপরে 5% করে মুনাফা পেতে থাকেন, তাহলে 12 বছর পরে গিয়ে দেখবেন এই 800 টাকাটা বেড়ে 1280 টাকা হবে। কারণ 800 টাকার 5% কত? 800 টাকার 5% হচ্ছে 40 টাকা। তাহলে আপনি প্রতি বছর 40 টাকা করে মুনাফা পাচ্ছেন। তাহলে 12 বছরে কত টাকা মুনাফা পাবেন? 4 × 48, 480 টাকা। সরল মুনাফা যদি আমরা হিসাব করি, 800 টাকা মুনাফা, 800 টাকা আসল, 5% মুনাফা,
তাহলে 800 টাকার 5% মানে হচ্ছে 40। তাহলে 1 বছরে আপনি মুনাফা পান 40 টাকা, 2 বছরে আরও 40 যুক্ত হবে তাহলে 80 টাকা, 3 বছরে আরও 40 যুক্ত হবে তাহলে 120 টাকা। এইভাবে করে করতে করতে 12 বছরে 480 টাকা। তাহলে 480 টাকা যখন আপনি মুনাফা পাবেন, তাহলে আসল হচ্ছে 800, মুনাফা 480, একত্রিত করলে 1280। অর্থাৎ 800 টাকাটা 12 বছর পরে মুনাফা আসল একত্রিত হয়ে 1280 টাকাতে রূপান্তরিত হয়ে যাবে। তো আমাদেরকে তো এটাই বলছে যে কত টাকা 5% মুনাফাতে 12 বছর পরে 1280 হয়, 800 টাকা। 800 টাকা, ঠিক আছে? ওকে, এবার আসেন ঘ নাম্বার সর্বশেষ যে প্রশ্নটা, এটাতে চলে যাই। এখানে আমাদেরকে বলল উৎপাদকে বিশ্লেষণ করো 2x³ - 4x² + 3x - 1। আমরা এখানে লিখতে পারি যে দুটো পুরাটাই এই রাশিটা x এর দ্বারা লেখা হয়েছে, তাহলে ধরি f(x) = 2x³ - 4x² + 3x - 1। অর্থাৎ এটা হলো x চলকের একটা বহুপদী, x চলকের একটা বহুপদী। এবার আমরা যদি x এর মান 1 বসাই, যদি বসাই x এর মান 1, তাহলে আমরা সব জায়গাতে x এর মান 1 বসাই, ক্যালকুলেশন করি 0 পেয়েছি। তো যেহেতু x এর মান 1 বসানোর ফলে সম্পূর্ণ রাশিটার মান 0 হইছে, যেহেতু x এর মান 1 বসানোর ফলে সম্পূর্ণ রাশিটার মান 0 হইছে, তাহলে আমরা এখন উৎপাদক বের করে ফেলতে পারবো। সেটা কি? আমরা x এর মান 1 বসিয়েছি, x = 1 বসিয়েছি, যার কারণে সম্পূর্ণটার মান 0 আসছে। এবার এই 1 যদি এই পাশে আসে তাহলে -1, তাহলে আমরা বলতে পারি x - 1 হলো একটা উৎপাদক। x - 1 হলো উৎপাদক, কারণ উৎপাদক থেকে আমরা চলকের যেই মানটা পাই সেটাই রাশিতে বসানোর ফলে সম্পূর্ণটা 0 হয়ে যায়। উৎপাদক থেকে আমরা চলকের যেই মানটা পাই সেটা আমরা এই যে বহুপদীতে বসানোর ফলে সম্পূর্ণ বহুপদীর মান 0 হয়। অন্য সময় কিন্তু হয় না, অন্য সময় কিন্তু হয় না। উৎপাদকের ভিতর থেকে চলকের মানটা নিয়ে রাশিতে বসাইলে কেবলমাত্র তখনই 0 হয়। যেহেতু এখানে 0 হইছে, তার মানে অবশ্যই আমি এখানে একটা উৎপাদক পাবো। তো আমরা পেলাম x - 1 হলো উৎপাদক। তাহলে আমরা বলবো x - 1 হলো f(x) এর একটি উৎপাদক। এবার নিয়ম কি ভাইয়া? এবার নিয়ম কি? নিয়ম হলো আমরা ওই রাশিটা লিখব, দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো। এই যে দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, আমি একটু ফাঁকা করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ফাঁকা করে দেখাচ্ছি। আমরা দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো। এরপরে তৃতীয় লাইনে গিয়ে কি করব? তৃতীয় লাইনে গিয়ে দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমি একটু লিখে লিখে দেখাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। সেটা হলো আমরা রাশিটা লিখলাম, দ্বিতীয় লাইন ফাঁকা, 3 নম্বর লাইনে যাব। আমরা যেই উৎপাদকটা পেয়েছি সেই উৎপাদকটাকে আমরা লিখব কয়বার? চলকের সর্বোচ্চ পাওয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে আমরা উৎপাদকটাকে 3 বার লিখব। চলকের সর্বোচ্চ পাওয়ার 4 থাকলে আমরা 4 বার লিখতাম, চলকের সর্বোচ্চ পাওয়ার 5 থাকলে আমরা 5 বার লিখতাম। তো চলকের সর্বোচ্চ পাওয়ার 3, সুতরাং আমরা উৎপাদকটাকে 3 বার লিখলাম। এবার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে 2x³ হয়। তো আমরা যদি 2x² দিয়ে গুণ দিই তাহলে 2x³ হবে। 2x² দ্বারা x কে গুণ দিলে 2x³, 2x² দ্বারা -1 কে গুণ দিলে -2x²। আচ্ছা, আমার অঙ্কে আগে থেকে আছে -4x², কিন্তু এখানে হলো -2x²। এখনও তো -4x² হয় নাই, আর কত দরকার? আর কত দরকার? আরও -2x² দরকার, তাহলে এটা -4x² হবে। তো আপনি এইমাত্র নতুন যেটা লিখলেন, এইমাত্র নতুন যেটা লিখলেন, এখানে কত দিয়ে গুণ দিলে সেটা হবে? কত দিয়ে গুণ দিলে সেটা হবে? আমরা যদি -2x দ্বারা গুণ দিই, -2x দ্বারা গুণ দিলে -2x², -7 আছে +2x। আচ্ছা, আমার রাশিতে দেওয়া আছে 3x, কিন্তু এখানে হয়েছে 2x, তাহলে আরও একটা x দরকার। এই যে আমি নতুন করে যেটা লিখলাম, কত দিয়ে গুণ দিলে এটা হবে? আমরা যদি +1 দিয়ে গুণ দিলে এটা হবে। +1 দ্বারা x কে গুণ দিলে +x, +1 দ্বারা -1 কে গুণ দিলে +7 আছে -1 খেয়াল করে দেখেন, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই। 2x³ -4x² +3x - 1। তো আমরা দেখতেছি x - 1 x - 1 x - 1 বারে বারে আছে, তাহলে আমরা এটাকে কমন নিতে পারি, এটাকে কমন নিতে পারি। তাহলে আমরা x - 1 কমন নিলাম, তাহলে বাকি যারা আছে তাদেরকে ব্র্যাকেটে ঢুকাই দিই, 2x³ -2x +1। আমরা দেখতেছি এই ব্র্যাকেটের এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন। এখন এই ব্র্যাকেটে যারা আছে এদেরকে আর মিডল টার্ম করা যাচ্ছে না, এই ব্র্যাকেটে যারা আছে এদেরকে আর মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে আমরা এখানেই থেমে যাব, আর এটাকে সামনে আগানো সম্ভব না। তাহলে আমরা বলবো যে এখানে যেই রাশিটা দেওয়া আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে ফলাফল হিসেবে এদেরকে পাওয়া যায়। এটাও উৎপাদক, এটাও উৎপাদক, এই দুইটি উৎপাদক গুণ করলে ফলাফল হিসেবে এই রাশিটা পাওয়া যাবে। এই দুইটা উৎপাদক গুণ করলে ফলাফল হিসেবে এই রাশিটা
পাওয়া যাবে। তাহলে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই ফলাফলটা পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।